নির্বাচনকে কেন্দ্র করে কে মনোনয়ন পেতে পারেন অথবা সেই আসন থেকে কে জাতীয় সংসদ নির্বাচন করবেন, এর জন্য যারা প্রত্যাশী থাকে তারা আসলে স্থানীয় একটি নির্বাচনের আয়োজন করবেন এবং সেই নির্বাচনে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ভোট দিয়ে সেখানে তাদের ভোটে যে নির্বাচিত হবে সেই ভোটের ফলাফল এপ্রুভ করার জন্য সেন্ট্রাল কমিটিতে পাঠাবে। সেই সেন্ট্রাল কমিটি সেটা যাচাই বাছাই করে সেখানে এপ্রুভাল দিয়ে দিবে। তাহলে এই যে আপনি ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ের যেই কমিটি তৈরি করলেন, সেই কমিটির মধ্যে একটি স্বচ্ছতা আসবে এবং সেই কমিটিও আসলে সচল হবে রাজনীতিটা করার জন্য। একেবারে ওয়ার্ড পর্যায়ের একজন নেতা যদি বুঝতে পারেন যে আমি আজকে ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে যদি ভালো করতে পারি দেশের জন্য অথবা এলাকার জন্য, তাহলে আমি একটা পর্যায়ে গিয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী হতে পারবো এবং ভালো করলে পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে মানুষ আসলে সত্যিকারের রাজনীতিটা করতে চাবে এবং সত্যিকারের নেতা গড়ে উঠবে। এখন যে পর্যায়ে একজন সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী যারা থাকেন, যেভাবে তাকে মনোনয়নটা দেওয়া হয় সেটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক। যদি এইভাবে হয় তাহলে এলাকায় যে নেতাকর্মী আছে, সেই ওয়ার্ড পর্যায়ের যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোর আসলে কাজ কি, ইউনিয়ন পর্যায়ের যে কমিটি আছে সেই কমিটির আসলে কাজ কি, আর এই কমিটিগুলো কেনই বা করা হয়ে থাকে। একইভাবে ওই কমিটি যখন তৈরি হয়, সেই কমিটিও তৈরি হয় উপরের পর্যায়ের, যেমন ওয়ার্ড কমিটি তৈরি করে কে, ইউনিয়ন পর্যায়ের নেতারা। সেখানে কোনো বড়াবড়ির প্রয়োজন হয় না, সেখানে কোনো বাজ বিচার হয় না। যাদের ভালো লাগে এবং বলা হয়ে থাকে এবং অভিযোগ আছে যে টাকার বিনিময়ে এই সমস্ত কমিটিগুলো করা হয়। তাহলে ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো কারা করে? উপজেলা পর্যায়ে, মেবি উপজেলা পর্যায়ের কমিটিগুলো কারা করে? সেটা করে জেলা পর্যায়ের নেতাকর্মীরা। তো এটা তো কোনো প্রক্রিয়া হতে পারে না। প্রত্যেকটি কমিটির হতে হবে স্বচ্ছ, গণতান্ত্রিকভাবে। যারা নেতা হতে আগ্রহী অথবা রাজনীতি করতে আগ্রহী, কমিটিতে আসতে আগ্রহী, তারা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে কমিটিতে নির্বাচিত হবে এবং সেই কমিটি, সেই নির্বাচিত কমিটি আসন্ন যে কোনো নির্বাচনে, সংসদ নির্বাচন হোক, সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন হোক, যে কোনো আসন্ন সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি ভোটাভুটির মধ্য দিয়ে সেই দলের নেতা কে নির্বাচন করবে সেই নেতা চূড়ান্ত হবে। তাহলে যেমন দলের মধ্যে কোনো কোন্দল থাকবে না এবং দলের মধ্যে কোনো মারামারি থাকবে না।